বলছে পারমাণবিক শক্তি তুমি করতে পারবে না। কে বলছে? আমেরিকা। আমেরিকান দাদা দাদা বলছে তোমার পারমাণবিক শক্তি করা যাবে না। ইরাকের উপরে হামলা করেছিল কেন? ওই একই কথা, তোমার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। 25 বছর ধরে হামলা করে খুঁজে টুজে সেই ইরাককে তছনছ করে দিল, কিন্তু পারমাণবিক শক্তি পেল না। আফগানের সঙ্গে ওই করতে গেছিল, কিন্তু আফগান এমন পিটান পিটিয়েছে, আব্বাজান আব্বাজান বলতে বলতে পালিয়ে গেছে। কথা বুঝা যাচ্ছে? 20 বছর ধরে আফগানের পিছনে লেগেছিল, কিন্তু ওখানে মার খেয়ে পালিয়েছে। তো এদের লক্ষ্য হলো মুসলিম কান্ট্রির হাতে যেন পারমাণবিক শক্তি না থাকে। কেন? এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো, ধমকানো, গোলাম বানানো, ভয় দেখানো সম্ভব না। ছোট ছোট ইসরায়েল কোনো দেশই নয়, অবৈধ দেশ। কথা বুঝে আসছে? মানচিত্রেই নয়। সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে, কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে, তার উপরে জুলুম করেনি। কিন্তু ইরান পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে। আগে নাম আলাদা ছিল ঠিকই, কিন্তু অনেক পুরাতন জিনিস। সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে। কেন? এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো, ধমকানো, গোলাম বানানো সম্ভব নয়। মনে রাখবেন, পারমাণবিক শক্তি মানুষ তৈরি করেছে। পারমাণবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমান ইমানদার যদি হয়, শুনছেন? কারণ ইমানের পাওয়ার, একটা পারমাণবিক শক্তি থাকলে যদি ভয় হয়, তা যার দিলে আল্লাহ ও রসুল আছে তাহলে তাকে ভয় করবে না? করবে না। এজন্যে বড় পলিসি করে মৌলী সাহেব দিয়ে, মুফতি দিয়ে, বক্তা দিয়ে, হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লুটে নেওয়া। তার মানে পারমাণবিক শক্তি যেমন নেওয়া, আমাদের ইমানকে নিয়ে নেওয়া, যাতে করে আমরা দুর্বল হয়ে যাই, তাদের ইশারায় চলি, তাদের গোলামি করি, ভয় দেখালে ভয় খেয়ে যায়। আমরা ভয় খাচ্ছি কেন আজকে? আমরা ভয় আছি না? না বলুন। আজকে সব মুসলমান ভয় খেয়েছে না খায়? সব ভয়, সব ভীতু হয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে? এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে? আমি তো বলতে পারছি না বেঈমান, কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল, তাই ভয় খাচ্ছি। আর ইমান যদি শক্তিশালী থাকতো তাহলে এক মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়লো, কি করে পারলো। এত পুলিশ আমাদের, মিলিটারি আমাদের, সব আমাদের হাতে, তারপরও গরিবে নওয়াজকে রুখে গেল না। আরে কিসের জোরে? তাদের রিসার্চ, তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে। যারা 2 নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে, তাদের ঘরে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ঈমান আছে এ জাতকে মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা টার্গেট নিয়েছে। নামাজ দিচ্ছ দাও, রোজা দিচ্ছ দাও, হজ দিচ্ছ দাও, দান খয়রাত দিচ্ছ দাও, দাড়ি টুপিলে কোনো ইখতিলাফে যেও না, সব কিছুতে চুপচাপ থাকো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আদবার প্রেমটা কেড়ে নাও। কেননা একটা গাছের ডালপালা, পাতা, ফলমূল সবই রয়েছে, থাক, ওগুলো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে। প্রকাশ্য গাছের ডাল কাটছিস কেন? না লোক বলবে, এগুলো আছে, থাক। শুধু গাছের দরদি সেজে পানি দাও, কিন্তু পানিটা গরম পানি দাও, তাহলে মূলটা মারা যাবে না? যাবে না। আর মূল মারা গেলে ডালপালা সবটাই শেষ। অতএব মুসলমানদের মৌলী সাহেব, মুফতি সাহেব দরদি সেজে এদের ডালপালা কেটে নিন। আমার রোজা দাঁড়ি টুকিলে কিছু বলতে যে উনি অসুবিধা আছে, লেগে যাবে। দরদি সেজে ঢুকে যাও, ওই মূল গুড়াটা
হুজুরের আদব করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বিশ্ব নবী দিবস করা যাবে না, দরুদ শরীফ পড়তে লাগবে না, রাসূলুল্লাহ মরে গেছে শিখিয়ে দাও, রাসূল শাফাআত করতে পারবে না শিখিয়ে দাও। এক কথায় নবী পাকের সম্মান ওই জায়গাতে আঘাত করে দাও। পুরো যদি আঘাত না করতে পারো, সামান্যটুকু হলো নবীর আদব থেকে ওকে বেয়াদব তৈরি করে দাও, রাসূলুল্লাহর প্রেম থেকে সামান্যটুকু হলো সরিয়ে দাও, এতেই কাজ হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য রেড জোন। রেড জোন বোঝেন তো নাকি? যে ভাষাগুলো আপনারা বুঝবেন, মডার্ন ছেলে এখন তাই একটু বলছি, রেড জোন বোঝেন তো? একদম 0 পয়েন্ট, যেখানে গেলেই গুলি খেতে হয়, এখানে আর কোনো রাস্তা নাই। ভাই মোবাইল রাখো না, আমি তো একদম সামনে বসে আছি। আল্লাহ নবীর শানে যারা পরিমাণ যদি গোস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীর শানে যারা পরিমাণ যদি প্রেমের ঘাটতি হয়ে যায়, মনে রেখে দেবেন তার আর ঈমান থাকবে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে যে কিতাবের সবচেয়ে বড় মর্যাদা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। তিনটে হাদিসের একই কথা, সব কিছুর উপরে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ ও রাসূলকে বেশি যে না ভালোবাসবে, তার মধ্যে ঈমান নাই। পাকা ঈমান, কাঁচা ঈমান না, ঈমানই না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন হাদিসগুলো শোনান, ওই মজলিসেতে হযরত ওমর ফারুক ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মা বাপের থেকে, আমি আমার পরিবার সন্তানের থেকে, আমি দুনিয়া ধন দৌলত সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর, ঈমানদার হওয়া যাবে না। উমরের কথা রাসূল বলছে, উমর, জানের থেকেও বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। হযরত ওমর ফারুক চুপ করে গেলেন, আবার দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর গাওয়া দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, তুমি ঈমানদার হয়ে গেছো। তোমাকে প্রশ্ন করো, আমার জানের থেকে রাসূল বেশি প্রিয় কিনা? আমার বাপ মা থেকে, পরিবার সন্তানের থেকে, আমার কাজ কারবারের থেকে, আমার রুজির থেকে, আমার দোকানের থেকে, আমার দুনিয়ার নেতা মন্ত্রী থেকে আমার রাসূল বেশি প্রিয় কিনা? যদি রাসূল সব থেকে বেশি প্রিয় হয়, তাহলে তুমি হলো ঈমানদার। এবারে তোমার জন্য ডিউটি হলো নামাজ পড়া, যদিও কম হয়ে যায়, ডিউটি হলো রোজা রাখা, যদিও কম হয়ে যায়, ডিউটি হলো হজ করা, যদিও কম হয়ে যায়, ডিউটিতে যে কোনো ঘাটতি হয়ে যায়, আল্লাহ পাক বড় দয়ালু, তিনি মাফ করে দেবেন, ওয়াদা করেছে। কিন্তু তুমি যদি চাও
চাকরি না পাও, ডিউটি যতই করে যাও না তোমার মাইনে হবে না, জান্নাত হবে না। যেমন দুনিয়া জমিনে কেউ যদি প্রশাসনের চাকরি না পেয়ে ডিউটি করে, মাইনে মাসে মাসে আসবে না। 26,000 চাকরিজীবী রাস্তায় হই হই করছে, মাইনে পাচ্ছে। শিক্ষক তো তারা, চাকরি না পেলে কোন রাস্তা, তাহলে আগে চাকরি পেতে হয়। তো দুনিয়াতেও যদি এই নিজাম হয়, তাহলে আল্লাহর নিজাম তো, আইন তো আরো করা। সেখানে তুমি চাকরি না পেলে মাইনে পাওয়া যাবে? হ্যাঁ, ইউনিফর্ম ঠিক আছে, জুব্বা, মুখে দাড়ি, মাথায় টুপি, এগুলো ইসলামের ইউনিফর্ম, সব ঠিক আছে। ডিউটিও ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, হজ করে, শতকরা 2.5 টাকা জাকাত দেয়, মা বাপের খেদমত করে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, কারো মেরে খায় না, ছেড়ে খায় না, এতিমের লাইন, এতিমকে দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। এরকম একটা লোক একদিন হজ করতে গেছে, যে কাবা শরীফের সামনে একটা মাথা বা কি বলে হাতেম আছে, হাতেম কাবারই অংশ, দিয়াল দিয়ে ঘিরা, দেখবেন 1 বুক পর্যন্ত দিয়াল দিয়ে ঘিরা, ওর ভেতরে বেচারি নামাজ পড়তে গিয়ে সেজদা অবস্থায় মরে গেছে। কিন্তু নবীর প্রেম আদব নেই, জান্নাত যাবে, জাহান্নামে ঢুকবার জীবনে বেরোবে না। আর একটা লোক নবীর প্রেম আগত অগাধ, নবীর প্রেম আদব অনেক, জানের থেকে বেশি ভালোবাসে, কিন্তু হালকা বয়সে একটু এদিক ওদিক করে ফেলে, নামাজও কখনো কাজা হয়ে যায়, রোজাও কখনো কাজা হয়ে যায়, হজও হয়তো করেছে ঠিকভাবে করতে পারে না। এই লোকটা যদিও জাহান্নামে যায় ধরা পড়ার জন্যে, আল্লাহ তাকে তওবা করে আযাব খাটিয়ে ঈমান থাকার জন্য একদিন জান্নাতে দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনও হতে পারে আমার আল্লাহ তো বড় দয়ালু, এই তো নাকি ছোটখাটো দয়ালু নাকি, কত দয়ালু। একটা লোক 70 বছর আল্লাহকে ডাকেনি, অথচ আল্লাহর বিরুদ্ধে শিরক করেছিল, একটা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত, সাম তার নাম ছিল। একদিন ভুল করে, ইচ্ছা করে নাই, ভুল করে আল্লাহ পাকের একটা নাম আছে সামাদ, জানেন তো নাকি? আল্লাহুস সামাদ, সূরা ইখলাস আছে না, সামাদ মানে মুখাপেক্ষী নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। এই নামটা সে ডেকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের হাজিরি মানে সাড়া দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ ও তো আপনাকে ইচ্ছা করে ডাকে না, ও তো বেখেয়ালে ডেকেছে। আল্লাহ বলছে, বান্দা তো আমারই, ডেকেছে তো, চলো ওকে আমি হেদায়েত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু ভাবছেন। কিন্তু এরপরেও বলছে, ঈমান ছাড়া যদি কেউ মরে তার কোনো রাস্তা নাই। আর যদি গুনাহ করেও হয়ে যায়, যদি মরে, ঈমান যদি থাকে, এই দোয়া হবে না এক্ষুনি? এরম জলসায় দোয়া হচ্ছে না, হয়নি? কাবায় দোয়া হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ওই সওয়াব কিন্তু সে কবরে পেতে থাকবে। কেন? দোয়াতে বলা হয় আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। মুমিনকে, মুমিনাকে কোরআন বলছে যে রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী আমাদের জানের থেকেও কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত বাড়ান, নবীকে চেনে। কেননা পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চালাচ্ছে, পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে। কেননা ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম, খোদার্থ মানুষকে খানা দিবার নাম ইসলাম, ফিতনা বন্ধ করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, অসহায়দের সাথ দিবার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ করার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, নারীদের ইজ্জত আবরু রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, মা বাপের সেবা করার নাম ইসলাম। এক কথায় অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কিন্তু দুনিয়া দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার মানুষ যেন এখন চোর যা
তার মুল্লুক তার গুন্ডাগিরিতে ভরে যাচ্ছে, সন্ত্রাসীতে ভরে যাচ্ছে, গরিবদের উপরে জুলুম হচ্ছে, মানুষকে কৃতদাসী বানানো হচ্ছে, এতিমের হক মেরে খাওয়া হচ্ছে, বিধবাদের উপরে জুলুম হচ্ছে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরা যতই অন্যায় করুক না কেন, আজও ইসলামের অনুসারীরা তারা ইসলামের আলোকে মানুষের ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, এতটা ক্ষমতা থাকার পরও তারা তাদের ঘরের যুবক যুবতীদিগকে ইসলাম থেকে দূরে রাখতে পারছে না। তারা দলে 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 ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই এদের টার্গেট ইসলাম মিটাও। আমার দেশেও যেমন শুরু হয়েছে, প্রকাশ্য মিডিয়ায় বলে না কোরআন ব্যান করো, ইসলাম মুক্ত বাংলা চায়, ইসলাম মুক্ত ভারত চায়, বলছে না? বলে না? আমার কলকাতাতেও বলছে, দেখেছেন কি আপনারা? কেউ যদি দেখে থাকেন একটু হাত তুলে বলেন যে আমি দেখেছি, তাহলে সাক্ষী হয়ে গেল। নাই কি বলেন তো ভাববে হয়তো বাকিগুলো যারা দেখে না যে হুজুর গুল দিচ্ছে মনে হয়। কেন সে মহব্বত তার আছে কোথা বাপ? সে মহব্বত আছে? আমি যদি বলি ডান দিকে যাও, বলবে না রে ডান দিকে যাস নি, হুজুরের কিছু ধান্দা আছে বুঝলি, বাঁ দিকে চল। তাতে বাঁ দিকে গিয়ে গর্তেই পড়বে, তাও ভালো। তারপরও এখন তো মেন্টালিটি এরকম হয়ে গেছে, আর সব হালকা বয়সের ছেলের হাতে মোবাইল। মোবাইল তো আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের ধ্বংসের মূল প্রধান কারণ হলো মোবাইল। আর মোবাইল খুললে কত রকম হুজুর, কত রকম বক্তা, বাপরে বাপ। কে বলছে ইন্টারন্যাশনাল, কেউ বলছে ডবল ন্যাশনাল, কেউ বলছে 3 স্টার ন্যাশনাল। কত বুঝাচ্ছে?